হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আজকে আদা চা দিয়ে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছিল, আর করবে নাই বা কেন বলো? গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো, গলার একদম মারাত্মক দশা হয়ে গেছে। তো তার জন্য এখানে আমি একটু আদা দিয়ে চা করে নিচ্ছি। তো আদা দিয়ে চা করে বাবাকে এমনি দিয়ে দিয়েছি। বাবার যেহেতু আদা দিয়ে খাওয়া বারণ, তাও আমরা মাঝে মাঝে একটু দিয়েই দিই। আর তারপর এখানে আমার আর মায়ের চাটা আর কি বেড়ে নিচ্ছি। তো চলো চাটা আজকে এখানে এনজয় করি এখন। আর আজকে ভয়েস ওভার দিতে আমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু ভিডিওটা ছিল, ভাবলাম আজকে দিয়ে দিই। তার জন্য খুব অসুবিধাই হচ্ছে, গলাটা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছে না, কথা বলতে পারছি না, গলায় খুব ব্যথা কাশতে কাশতে। তো চাটা খেয়ে এখন আমি এখানে চলে এসেছি আমার বরকে ডাকতে। তো ও ঘুম থেকে একটু দেরি করে ওঠে, যার জন্য বললো যে আমি একটুখানি পরে উঠবো। তো এই আর কি। তো চলো, এরপর আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে সকালবেলা খাবে ও। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে একটা ডিম সিদ্ধ। আর তারপর এখানে আমি ছুলে নিচ্ছি হচ্ছে রসুনটা ছুলছি, তার কারণটা হচ্ছে আজ ওর তো জ্বর এসছে, তোমরা জানো, ওর মুখে কিছু ভালো লাগছে না। তার জন্য ও বলেছে ঘিয়ের মধ্যে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে ভেজে দিতে, ওটা জ্বরের মুখে খেলে খুব ভালো লাগে। আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও খুব জ্বর, মানে আমি কথা বলতে প্রায় পারছি না। আজকে না আমার শরীরটা একদমই ভালো নেই, জানি না মুখ চোখ থেকে বুঝতে পারছো কি না। কোমরে প্রচণ্ড ব্যথা, হয়তো কোনোভাবে আচমকা হয়তো মোজর টোজর খেয়েছি, জানি না, বুঝতে পারছি না। কালকে রাত থেকে প্রচণ্ডই কোমরে ব্যথা, ও একটু তাও বলেনি, মালিশ করে দিয়েছিল। আর কালকে রাত থেকে প্রচণ্ড কাশি হচ্ছে, জানি না আমার বরের ছোঁয়াছুঁই আমার আবার জ্বর আসছে কিনা, সামনে তার আমার পুজো, বুঝতে পারছি না কী হবে। তো তার জন্য ভাবছি আজকে সকালবেলা খেয়ে দিয়ে একটা গ্যাসের ওষুধ খেয়েছি, আর প্যারাসিটামল একটা খেয়ে নেবো ভাবছি। তো আজকে যেহেতু নিচে ওই রাস্তা পরিষ্কার করতে এসছে, তো মা ওইখানে আছে, কারণ না দেখিয়ে দিলে পরিষ্কার ঠিক মতো করবে না। তো তোমাদের সাথে শেয়ার করছি সেটা পরে। আর মা ওর জন্য নিচে গেছে, মা বললো সকালবেলা ভাত বসাতে। আর তো দেখতেই পেলে কী কী করলাম। মা এসে সকাল দুপুরবেলায় রান্না করবে, মাছের ঝোল, আজকে ভাত হবে, আর কিছু হবে না, সিম্পল রান্না। তো চলো। এই যে এটা এখন ভাজছি, এর মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন আর কালো জিরা দিয়ে ভাজছি। এটা না জ্বরের মুখে খেতে খুব ভালো লাগে। শরীরটা না সত্যি কেমন জানি না ম্যাচ ম্যাচ করছে, আশা করি গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। প্রচণ্ড কাশি হচ্ছে আর কফ উঠছে। আমি এটারই না ভয় পাচ্ছিলাম যে ওর জ্বর এসছে, এবার সামনে তারা মার পুজো, আমিও না ফেসে যাই। ঠিক তাই হলো। তো দেখে কোমরে মলম মাখলাম, এখন একটু ভালো লাগছে, যেহেতু মলমটা একটু জ্বালা জ্বালা করছে, ভালো লাগছে। জানি না আজকে ভিডিওটা কি দেখাবো না দেখাবো, সেরকম কোনো কাজকর্ম নেই আমার, কারণ এখন মা রান্না করে। তো একটা জিনিস বানানোর ইচ্ছে আছে, সেটা হাফ বানিয়ে রেখেছি, যদি বানাই, যদি শরীর সাথ দেয়, যদি বানাই, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন বাবাকে ডেকে খাওয়া দাওয়া করে নিই। আর এখানে এই যে মা এখানে মাছের ঝোল রান্না করছে, তো আমি ওই দুটো করে বাকি কাজ করছিলাম। মা এখানে আজকে গাটি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবে, আর আলু দেবে না, গাটি কচু দিয়েই পুরো আর কি ট্যাংরা মাছের ঝোলটা করবে। তো মা এদিকে করুক, চলো আমি ঝটপট করে আগে স্নানটা করে আসি। এই যে স্নান করে তো উপরে চলে এসেছি, আর এখন তুলবো হচ্ছে ফুল তুলতে চলে এসছে। তোমরা এই নাইটিটা দেখে ভেবো না যে আমি কালকে রাত্রে নাইটি এখন কেন পরেছি, কারণ সকালবেলা ধুয়ে দিই, তো সেই নাইটিটাই শুকিয়ে যায় স্নান করতে করতে। চলো এখন ছাদের কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন কিন্তু শেয়ার করা হয় না। চলো দেখো এখানে কি সুন্দর একটা টকটকে লাল জবা ফুটেছে, এখানে হচ্ছে করবি, কি সুন্দর লাগছে। এই যে এখানে আমাদের অর্কিড আছে, এটাতে তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, দেখো কি সুন্দর ফুটেছে এইটুকু গাছে। আর এই যে এগুলো হচ্ছে রেন লিলি, হলুদ কালারটা ফুটেছে, আর এখানে হচ্ছে পিঙ্কটা এই যে ফুটেছিল, কিন্তু এখন নিয়ে গেছে। আর তো তোমরা জানোই যে ছাদে অনেক অনেক ফুল আছে। এই যে
এখানে অ্যালামুন্ডাটা ফুটেছে, এইটা আজকে তোলা যাবে, কিন্তু এটা আজকে তোলা যাবে না। চলো ফুল তুলে নিচে গিয়ে পুজো দিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো গলার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে নিয়েছি, সন্ধ্যে নাইটি ছেড়ে ওই নাইটিটাই পরে নিয়েছি আবার। তো এখন কিছুই ভালো লাগছে না, মানে গলাটা এত খুসখুস করছে, আমি জানি না কি করব। ওষুধ খেয়েছি সন্ধ্যাবেলা, কাশির ওষুধ গিয়ে খেয়ে এসেছি। তো এখন কিছুই করার নেই, এখন বসে আছি। চা করে রেখেছি, বাবাকে চা দিয়েছি, মা আসলে মাকে চা দেবো। তখন আর কোনো কাজ নেই, মুখে কিচ্ছু ভালো লাগছে না, ভিতরে ভিতরে জ্বর আছে, মুখে কিছু ভালো লাগছে না। তো ভাবলাম বরকে বলবো যে একটু নিমকি মাখা এনে দিতে, নিমকি মাখা খাবো। ও তো কোথায় বেরিয়ে গেল, আর ওইখানে তারামার পুজোতে প্যান্ডেল করছে ওইখানে, তো মা সেখানেই আছে, ও মনে হয় সেখানেই গেছে। দেখি আসলে বলবো, আর না হয় ঘরে ম্যাগি আছে সেটা করে খেয়ে নেবো, কিচ্ছু খেতে ভালো লাগছে না। তো চলো এখন আমি আর বাবা দুজনে বসে একটুখানি সিরিয়াল দেখি, আর তো কোনো কাজ নেই, আমি আর বাবা বসে সিরিয়াল দেখি, মামা তো দেখে না। তো চলো তাই করি। এখন তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো আমি তো এখানে আসলাম বাইরে, আর বাইরে আমি আর বাবাই দুজনে মিলে সিরিয়াল দেখি, অন্য কেউ দেখে না। মা দেখে মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ টাইম আমি আর বাবাই সিরিয়াল দেখি, আর দুজনে মিলে একটু টুকটুক করে কথাবার্তা বলতে থাকি। তো এখানে তারপর আমার পেয়ে গেছিলো খিদে। আসলে সন্ধ্যাবেলা করে বাবা আর মা তো চা খায়, আমি তো চা খাই না। তো তার জন্য আমার সন্ধ্যাবেলা খিদে পেলে আমি টুকটাক বিস্কুট টিস্কুট খাই, কিন্তু আজকে না ঘরে দেখলাম ম্যাগিটা আছে, তো তার জন্য ভাবলাম যে একটুখানি ম্যাগিটা করে খেয়ে নিই। তো এখানে আমি ম্যাগিটা করছি, আর ওদিকে মা গেছে তার আমার পুজোর চাঁদা কাটতে, কারণ কালকেই আর কি তার আমার পুজো। তো তার জন্য এখানে আমি ম্যাগিটা করে গরম গরম ম্যাগিটা খাবো। আর ম্যাগিটা এখানে আমার ফুটেই উঠেছে প্রায়। আমি ঝোল ঝোল খুব একটা খাওয়া পছন্দ করি না, কিন্তু নুন তো দিলাম একটুখানি, আর এখন দেখে নিচ্ছি যে ম্যাগিতে নুনটা হয়েছে নাকি ঠিকঠাক মতো। আর যখন গরমটা গলায় দিয়েছি না, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। তো এখন ম্যাগিটা এই যে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি খুব একটা বেশি ঝোল ঝাল পছন্দ করি না বলে শুকনো শুকনোই খাই। আমার পথটা এত বাজে, তোমাদের কি বলবো। তোকে আমি বলেছিলাম যে নিমকি মাখা এনে দিতে, তো আমাকে ফার্স্টে বললো যে না নিমকি মাখা আজকে এনে দিতে পারবো না, আমি একটু কাজে বেরোচ্ছি। তো যাই হোক আমি ওকে একটা ফোন করবো, ফোন করে বলেছিলাম যে নিমকি মাখাটা এনে দিতে। তো বললো যে ঠিক আছে পারবো না, কালকে এনে দেবো। আমি আর কিছু বলিনি, আমি যার জন্য ম্যাগি খেয়ে নিয়েছি। তো এখন ফোন করে আমাকে বলছে যে নিচে আসো, নিচে আমার একটা পার্সেল আছে, তুমি একটু নিয়ে যাও, বাবাকে পাঠাবে না, তুমি আসবে। তো আমি ওকে রাগ করে বললাম যে না আমি পারবো না নিয়ে যেতে। তো যাই হোক আমি গেছি, গিয়ে দেখছি ও লুকিয়ে দাঁড়িয়ে আছে, আর বন্ধুর হাতে এটা পাঠিয়েছে। তা আমার আর বাবার জন্য চলো খেয়ে নিই। এখন এই যে এখানে আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, ভাত বসিয়েছি। এটা আমার বড়ের জন্য, অত কিছু খেতে পারছে না, তাই এগুলো দিয়ে খাবে বললো। আর এখানে আছে ডাল, আর এখানে আছে হচ্ছে গাঁটি কচুর তরকারি, যেটা আমাদের হয়ে যাবে, আমরা খাবো, ও গাঁটি কচু সাইডে নেবে। ব্যাস এগুলো গরম করি। আর এই যে এখানে হচ্ছে আমার নিমকি মাখা, বাবাকে আলু কাবলিটা দিয়ে এসছি, এই যে এটা এরপর খাবো। তো চলো আজকের ভিডিওটা নিমকি মাখা খেতে খেতে এখানেই শেষ করে দিই। তো আর কিছু দেখানোর নেই, এরপর এই কাজগুলো করে আমরা জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা বাবা আর মা যাবে হচ্ছে হাওড়াতে ফুল আনতে, তো কালকের ভিডিও আবার কালকে হবে। তো চলো এখন নিমকি মাখা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা একটু আমার পাশে থাকো, যাতে আমি একটু একটু করে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে।